বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যারা যারা আবেদন করেছেন এবং যারা আগে থেকে পুরনো উপভোক্তা রয়েছেন তারা কেন এই টাকা পাচ্ছেন না বা কতদিন ধরে এই টাকা পাবেন না বা কবে এই টাকা দেওয়া হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক মাসে 1,000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে সোজাসুজি দিয়ে থাকে। কিন্তু যারা এই প্রকল্পের পুরনো উপভোক্তা রয়েছেন তারা বেশ কিছু মাস ধরে অনিয়মিত টাকা পাচ্ছেন অথবা পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কি অনিয়ম কারণ রয়েছে এবং টাকা কবে থেকে পাবেন যদি টাকা না পেয়ে থাকেন, এবং এই নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ফর্ম ফিল আপ যেমন একটাই ফর্মে হয়, ঠিকই সেই রকমইভাবে কিন্তু এই প্রকল্পগুলির একই সাথে টাকা দেওয়া হয়। তো বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে এই প্রকল্পগুলিতে যারা ফেব্রুয়ারি 2024 থেকে টাকা পাচ্ছে তাদের টাকা নিয়মিত ঢুকলেও যারা পুরনো আবেদনকারী বা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু বিগত মাস ধরে টাকা পাচ্ছে না বা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং বেশ কিছু অনিয়ম হচ্ছে। তো এখানে অনিয়ম বলতে গেলে এক মাসে না ঢুকে পরের মাসে সেই টাকাটা একেবারে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু অনিয়ম বোঝাচ্ছে। মনে করুন আপনার এই ডিসেম্বর মাসে যদি আপনার টাকা পেয়ে না থাকেন তাহলে আপনার দেখা গেল যে জানুয়ারি মাসে 2025-এও আপনার টাকা ঢুকলো না, তাহলে কি হয়ে গেল? এটা কিন্তু অনিয়ম হয়ে গেল, নিয়মিত হলো না। তো ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে যদি টাকা না ঢুকে ফেব্রুয়ারি মাসে আপনার যদি টাকাটা ঢুকে তাহলে আপনাদের এইটা কিন্তু অনিয়ম বলা হচ্ছে। তো সেরকমই কয়েক মাস ধরে হচ্ছে, বিগত 2 মাস ধরে যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা কিন্তু টাকা পাচ্ছে না নিয়মিতভাবে। তো আবারও এমন ঘটেছে 2 মাসের টাকা মধ্যে 1 মাসের টাকা পাওয়া গেছে, অন্য 1 মাসে পাওয়া যায়নি। তো এরকম অনেক অভিযোগ করেছেন পুরনো উপভোক্তারা। তো এই প্রকল্পে যারা টাকা পান তারা জানিয়েছেন যে এই টাকা দিয়ে তাদের মাসিক ওষুধের খরচা বা হাত খরচা চালাতে কাজে লাগে। তো এদিন বিগত 2 মাস ধরে টাকা না ঢোকায় তাদের খুবই সমস্যা হচ্ছে। বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে যারা উপভোক্তারা রয়েছেন, যারা নতুন উপভোক্তা রয়েছেন তারা কিন্তু নিয়মিতভাবে কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন ঠিকই। যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা কিন্তু সাফ জানিয়েছেন যারা এই টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাচ্ছেন তাদের এই টাকা অনেকেই কাজে লাগে, যেমন ওষুধ খরচা, ঠিক আছে, হাত খরচা, অনেক কাজে লাগে, বিভিন্ন কাজে কিন্তু তারা এটা ব্যবহার করে। তো যার কারণে এই নিয়মিতভাবে টাকা না ঢোকায় তারা সমস্যায় কিন্তু পড়েছেন। তো কতদিন ধরে এই টাকা ঢুকছে না নিয়মিতভাবে? তো বলা যেতে পারে আগস্ট মাস থেকে টাকা ঢোকা নিয়ে সমস্যা দেখা গিয়েছে এই সমস্ত প্রকল্পগুলিতে। যদিও আগস্ট মাসে টাকা পাওয়া গেছে অক্টোবর মাসে, যেমন আগস্ট মাসে যদি আপনার টাকা না ঢুকে তাহলে আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত সেই টাকাগুলি কিন্তু অক্টোবর মাসে একেবারে দেওয়া হয়েছে, ব্যাস। তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা কোনো উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পাওয়া যায়নি। সূত্রের খবর এই প্রকল্পে টাকা পেতে আরও 1-2 মাস দেরি হতে পারে। বন্ধুরা, যারা পুরনো উপভোক্তা রয়েছেন বা নতুন উপভোক্তা রয়েছেন যারা টাকা পাচ্ছেন না এই মুহূর্তে, তো সূত্রের খবর মারফত কিন্তু জানা যাচ্ছে এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে প্রকল্পগুলি রয়েছে এই টাকাগুলি আরও দেরি হতে পারে বা 2 থেকে 3 মাসের মতো আরও সময় লাগতে পারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি, মানে এই পর্যন্ত আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পারছি যে এই প্রকল্পের টাকা দেওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে কোনো জেলায়। তো বিভিন্ন জেলায় কিন্তু টাকা ঢোকা কিন্তু শুরু করেছে, যদিও 2 মাসের বাকি টাকা একবারে 2,000 টাকা পাওয়ার কথা, কিন্তু তার বদলে মিলছে 1,000 টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন নিয়মিতভাবে তো টাকা এই মুহূর্তে ঢুকছিল না, কিন্তু যেহেতু এখানে ডিসেম্বর মাস চলছে এই মুহূর্তে, তো দেখা গেল যে অক্টোবর নভেম্বর এই 2 মাসের টাকা ঢুকছে না, কিন্তু এই 2 মাসের টাকার বদলে ডিসেম্বরে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু 1,000 টাকাই ঢুকছে, তার মানে কি 1 মাসের টাকা ঢুকছে না। আর এই মুহূর্তে কোনো জেলায় কিন্তু টাকা ঢোকা এই মুহূর্তে শুরু করে দিয়েছে, যেমন আমরা স্ক্রিনে কিন্তু আপনাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটি উপভোক্তার, যেখানে স্টেটমেন্টে দেখানো হচ্ছে যে 20 ডিসেম্বর 2024 তারিখে কিন্তু এই যে NPCI-CR ইন্দিরা গান্ধী এনে যে আইডি নাম্বারটা রয়েছে এই আইডি নাম্বার দিয়ে কিন্তু 1,000 টাকা ক্রেডিট হয়েছে এই উপভোক্তার। এটা কিন্তু বয়স্ক ভাতার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অন স্ক্রিনে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 20 ডিসেম্বর কিন্তু উল্লেখ রয়েছে, এখানে কিন্তু 1,000 টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে NPCI-এর মাধ্যমে। ইন্দিরা গান্ধী কিন্তু এখানে লেখা রয়েছে, এটা কিন্তু ইন্দিরা গান্ধী পেনশন যোজনা, ঠিক আছে। যাই হোক, তো এই টাকা কিন্তু ঢুকেছে কোনো জেলায়। তো
যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তর 24 পরগনার বার্ধক্য ভাতার কিন্তু প্রমাণপত্র আপনাদেরকে দেখালাম। তো কিছু কিছু জেলায় ঢুকেছে, আপনারা কিছুদিন অপেক্ষা করুন। যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কিছুদিন অপেক্ষা করুন, দেখা যাক কতদিনে আপনাদের এই অ্যাকাউন্টে টাকা ঢোকে। যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনালি একটি স্ক্রিনশট দিবেন, যাতে আমি আরও ভিডিও তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি। বন্ধুরা, এখন যদি আপনারা এই টাকা যদি না পান, কোনো কোনো জেলায় তো টাকা ঢোকা শুরু করেছে, যদি আপনারা এই টাকা এখনও পর্যন্ত না পান তাহলে কবে টাকাটা পাবেন? এখনও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা না ঢোকে তাহলে আপনাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, যেহেতু কয়েকটি জেলার টাকা দেওয়া শুরু করেছে, তাই আস্তে আস্তে সমস্ত জেলা কিন্তু টাকা ঢুকে যাবে, আশা করা যাক। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন করে আবেদন করার জন্য কোনো সমস্যা জানানোর জন্য ডাইরেক্ট আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী যে দিদিকে বলো যে নাম্বারটি রয়েছে, টোল ফ্রি নাম্বারটি, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটি, তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। এই নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।